চলেন আমরা একটা এতটুকু বুঝি যে কমপক্ষে নিজের দিকে একবার নজর দেই। আমি আপনি যেখানে আসি 30টা সেকেন্ড, প্রত্যেকে একবারে 30 সেকেন্ড সময় আপনি একটু চোখ বন্ধ করে অথবা আপনার বিবেক দিয়ে আপনি ভাবেন, আমরা যারা এখানে বসা এখন যে অবস্থানে বসে আছি, চোখ বন্ধ করে বা 30 সেকেন্ড নীরবে ভাবেন তো যে অবস্থায় আছি, এই অবস্থায় আমাদের জীবনের গুনার পরিমাণ বেশি নাকি নেকির পরিমাণ বেশি? কি মনে হয়? তাইলে এখান থেকে যদি হাসরের ময়দান হয়, মালিকের সামনে দাঁড়াইয়া কেমনে হিসাব দিব? কেমনে হিসাব দিব? আপনি কি মরবেন না? আপনাকে কি কবরে যাইতে হবে না? এই কথাটাই আমি মনে করাই দিলাম। আমার ছোট্ট বুঝে আমি এতটুকু বললাম। আল্লাহ তাআলা বলছে, বান্দা এবার যদি মনে করে থাকো তোমার গুনার পরিমাণ বেশি, তাইলে তুমি অন্য কোথাও গিয়ে লাভ নাই। আমি আল্লাহ তোমাকে আশ্বস্ত করতে চাই, গুনাহ যদি তোমার আসমান পরিমাণ হয়, গুনাহ যদি তোমার সমুদ্রের ফেনা পরিমাণ হয়, গুনাহ যদি তোমার হিমালয় পর্বত ছুঁয়ে যায়, গুনাহ যদি তোমার এই জমিনের বালুকণা পরিমাণও হয়, তুমি অন্যদিকে যাইও না। তুমি যদি শুধু বুঝতে পারো, অনুভব করতে পারো, তোমার ভিতরে যদি উপলব্ধি আসে আমার গুনাহ বেশি, আর আমার এই গুনাহ আমার জাহান্নামে নিবে, আর জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না, খোদার কসম আল্লাহ বলেন, এদিক সেদিক না গিয়ে বান্দা তুমি আমার দিকে ফিরে আসো, আমার রহমত থেকে নিরাশ হইও না। আমি ওয়াদা করলাম, আমি আল্লাহ এক সাগর নয়, আমি হাজার সাগর, এক পৃথিবী নয়, আমি আসমান ছোঁয়া গুনাহ একবারে একসাথে মাফ করে দেব। তুমি আমার কাছে আসো। এই কথাইটাই এখানে 24 নম্বর পারা 39 নম্বর সূরা জুমার, এই সূরার 53 নম্বর আয়াত। আমি আপনাদের কাছে 3টা আয়াত পড়ছি, 53, 54, 55, এই 3টা আয়াতের তর্জমা বলেই আমার কথা আমি শেষ করলাম। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা, তোমরা যারা নিজের উপরে গুনাহ করতে করতে সীমা অতিক্রম করে ফেলেছ, গুনার পাহাড় উঠায় ফেলছ, তোমরা নিজের উপরে যারা জুলুম করে ফেলেছ, তোমরা যারা জীবনটাকে শেষ তসতস করে ফেলছ। হাদিসের মধ্যে, তাফসীরের মধ্যে আছে, নবীজির কাছে কয়েকজন লোক এসে বলছিল, হে মুহাম্মদ, আমরা তোমার কালেমা গ্রহণ করতে চাই, কিন্তু তুমি কি জানো যে আমাদের গুনাহ কি পরিমাণ?